নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল চলে এসেছি এই যে বাড়িতে। আগেও এবার পাট শাক লাগানো হয়েছিল, কিন্তু তখন ভালো হয়নি, রোদ দিত তো তখন কিন্তু ভালোই হয়নি। এখন বর্ষার জল পেয়ে এত সুন্দর পাট শাকগুলো হয়েছে না, খেতেই ইচ্ছা করবে দেখলে। তো চলুন ছুটি তুলে নেবো। আর একদম কচি কচি বন্ধুরা, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। দেখুন কত ঘন হয়েছে, দেখুন। তখন অত যত্ন করা হয়েছিল, এর আগে যখন লাগানো হয়েছিল বন্ধুরা, তখন কিন্তু অত হয়নি, পিরিং পারিং বেরিয়েছিল। কিন্তু এখন দেখুন অত যত্ন করা হয়নি, কিন্তু বর্ষার জল পেয়ে এত সুন্দর হয়েছে না, দিনের মধ্যেই কিন্তু এত বড় হয়ে গেল। আর তুলতে কত মজা লাগছে দেখুন। আর এটা সার টার কিছু নেই, আর এত মিষ্টি না খেতে, আর এত সুন্দর কচি কচি দেখুন, আর তুলতে খুবই ভালো লাগছে। অনেকে আফসোস করে জানেন তো পাট শাকের জন্য, পাট শাক অনেক জায়গায় পাওয়া যায় না, তো পাট শাক অনেকে পছন্দ করে, তো ভালো লাগে। আর অন্যান্য শাক বেরিয়েছে, এগুলো এখন ছোট আছে। পাট শাকগুলো একটু বড় হয়েছে, এগুলো তুলে রেসিপি করব, আপনারা দেখুন রান্নাটা। এই দেখুন বন্ধুরা, কাঁঠাল বিচি, এটা একটু নড়া দিয়ে ছিঁচিয়ে নেবো। এই যে ছালগুলো ছাড়িয়ে এইভাবে এরকম খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে, সিদ্ধ করে নেবো একটু। একটু সিদ্ধ হতে থাক। আর শাক খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, দেখুন সিদ্ধ হয়ে গেছে কাঁঠাল বিচি। এবার নামিয়ে নেবো। কড়াইটা ধুয়ে পাট শাকটা আবার রান্না করব। জল দিয়ে দিলাম। উনানে রান্না করতাম বন্ধুরা, কাঠ উনুন সব বৃষ্টিতে ভিজে গেছে, তাই এইভাবেই রান্না করছি। জল গরম হয়ে গেছে, পাট শাকটা দিয়ে দেবো। দেখেই বুঝতে পারছেন কত একদম কচি। আর দুজন মানুষ তো কতই বা খাবো, আরো অন্যদিন হবে। এগুলোই তুললাম, ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেবো। সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, হতে থাক। গরম আছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে নিয়েছি, এবার লবণ দিয়ে দেবো। শাক সিদ্ধ হয়ে গেছে, কত টাইমই লাগে না বন্ধুরা, খুব সহজেই হয়ে গেল, একদম কচিটা ঢেলে নিচ্ছি। শাকটা আমি ছকে নেবো, সরষের তেল কড়াই দিয়ে দিলাম। গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর রসুন। রসুন না দিলে পাট শাক ভালো লাগে না। ছিটকাবে। এই হচ্ছে পাট শাক। সেন্টটা কত সুন্দর বেরিয়েছে, দারুণ।
পাট শাক হলে আর কিছু তরকারির দরকার হয় না বন্ধুরা, আমিও খুবই পছন্দ করি, আমার ছেলেও পছন্দ করে, সবাই। কড়াইটা ধুয়ে নিচ্ছি, এবার পোস্তটা করে নেবো কাঁঠাল বিচির। কড়াইটা ধুয়ে নি, সরষের তেল, কয়েকটা গোটা জিরে, আর কাঁঠাল বিচিটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেবো। ভাজা ভাজা করে নিয়েছি, এবার পোস্তটা দিয়ে দেবো। আর পোস্ত বেটে নিয়েছিলাম, শুকনো লঙ্কা আমি দিয়েছি 2টো, আর পোস্ত দিয়ে দেবো। এটার ভাতটাও হয় বন্ধুরা, খেতে ভালো লাগে, সিদ্ধ করে বেশ লঙ্কা দিয়ে মেখে, বা সেই যে লাল ডাঁটা হয়, লাল ডাঁটা দিয়ে খসলা দিয়ে হয়, তো খসলা আমার কাছে নেই, আমি পোস্তই বানালাম। রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। পাট শাক আর কাঁঠাল বিচির পোস্ত নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্ত, আর পরের ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।